সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। এখন আমরা শিখব তৃতীয় শ্রেণীর গণিত অধ্যায় 7। এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমরা খাতায় লিখে রেখেছি গুণ ও ভাগের সম্পর্ক। পৃষ্ঠা নং 80। এখানে আমরা 1 নম্বর অঙ্ক যেটা দেওয়া আছে খালি ঘর পূরণ করি। এখানে দেওয়া আছে কি 15 ভাগ 3 গুণ 4, এখানে সমান সমান খালি ঘর। তারপর 2 নম্বর অঙ্কটি দেওয়া আছে 45 গুণন 4 ভাগ 5 সমান সমান খালি ঘর। এখন আমরা এই অঙ্কটা খাতায় নির্ণয় করে দেখব। তো প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা 15 এবং 3 ভাগ করলে কত সেটা আমরা ফলাফল বসাবো। তাহলে আমরা এখানে 15কে যদি 3 দিয়ে ভাগ করি কত হবে, 3 5 15, 3 এর ঘরে নামতা পড়লে 3 5 15, 5 বাদ দিলে এখানে 15 মিলে যাচ্ছে। তারপরে আমাদের ভাগের কাজ শেষ। এখন আমরা কোণ চিহ্ন বসিয়ে এখানে 4 নামিয়ে আনবো। তারপরে কত হবে, পরবর্তীতে আমরা কি করব, এখানে 4 5 20, ফলাফল হলো কত, 4 5 20। তাহলে আমরা এখানে খালি ঘরে 20 বসাতে পারি। পরবর্তীতে আমরা দ্বিতীয় অঙ্কটি করব। এখানে তাহলে দ্বিতীয় অঙ্কটি কত, দ্বিতীয় অঙ্কটি এখানে দেওয়া আছে 45 গুণ 4 ভাগ 5। তাহলে আমরা কি প্রথমে ভাগের কাজ করব। তাহলে কি লিখব, 45 গুণ, এখানে 2 নম্বর অঙ্ক কি দেওয়া আছে 45 গুণ 4 ভাগ কত 5 সমান সমান কত খালি ঘর। এরপর আমরা কি করব, এটা গুণ করব 4 দিয়ে। 45কে গুণ করলে কত হবে, 4 5 20, শূন্য হাত থেকে 2, 4 4 16 আর 2 18, 180 ভাগ কত 5 সমান সমান খালি ঘর। তারপরে কি হলো আমাদের এখানে, এটা শূন্য কাটা যাবে, এটা হবে না। তাহলে 180কে 5 দ্বারা ভাগ করতে হবে। আমরা এখন 180কে 5 দ্বারা ভাগ করে দেখি কত হয়। 180, প্রথমে আমরা 5 লিখবো, তারপরে 180 কয়বার যায়, 5 দোকানে 10, 2 বার দিলে না, সরি 3 বার দিলে কত হয় 15, 15 হলে কত নামলো, 3 নামলো। বিয়োগ করলে তারপরে 5 দিয়ে 3কে ভাগ করে দেয় না, শূন্য নেওয়া নাম। তাহলে কত হলো, 5 6 30 মিলে গেল। তাহলে আমাদের খালি ঘরে বসবে এই 36। এভাবে রেখে দেব। এখন আমরা 4 নম্বর অঙ্কটি আবারও বোঝার জন্য নির্ণয় করব। 4 নম্বর অঙ্কটি কি দেওয়া আছে, 63 ভাগ 7 গুণন 6 সমান খালি ঘর। তাহলে এখন কি বসাবো, আমরা কি করব, 63 এবং 7 এই দুটো গুণ করলে কত হবে সেটা আমরা এখন বসাবো। 7 এর ঘর নামতে পারলে 7 9 63। তাহলে আমরা এখন কি লিখতে পারি, 9 লিখতে পারি, গুণন এই 6কে আমরা এখানে বসিয়ে দেব। সমান সমান পরবর্তী আছে খালি ঘর, অর্থাৎ এই খালি ঘরটা আমরা এখানে বসিয়ে দেব। সমান চিহ্ন হবে না, তাহলে কি হবে, 6 9 54।
তাহলে কেউ 6 গুণ করলে 54 হয়, 54। অর্থাৎ এটা আমার খালি ঘরে যেটা পড়বে 54 পড়বে। এখন আমরা এখানে সমান সমান চিহ্ন দিতে পারি। নির্ণয় ফলাফল 54।